বসন্ত বাতাসের সইগ বসন্ত বাতাসে ওরে বসন্ত বাতাসের সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার রাগে আসে রে সইগ বসন্ত বাতাসে। সেই হারে বৃষ্টি বাদল হইতাছে, রাস্তাঘাটে অনেক ময়লা, গাড়িটা একটু মোছামাছি দিয়ে না। সোহাগ ভাই R15 লই আই পড়ছে। ওরে আমার ক্রাশ বাইকটা লই আইছে রে। ইস R15 বাইক মানে আগুন। বাইকটা দেখলি আমার মাথায় কেরা বেড়া লাগিয়া জায়গা। কবে যেমন একটা বাইক কিনুম, যত্ন করে কম রে, ময়লা হইয়া পুরো গাড়িটা বইরে রইছে। হ্যাঁ, বৃষ্টি বাদলের দিন তো টুকটাক ময়লা টলা পরে, নতুন গাড়ি তো মুইসা টুসা রাহি। একটা সার্ভিস দেওয়া উচিত রে ভাই। হ্যাঁ দিমু, আর কয়েকদিন চালালি পরে। আমার কাছে দিয়ে আমি পেয়ারসে একটা সার্ভিস দিয়ে দিব না। না সমস্যা নেই, দে আমি দিমু না, দে একটু চাপো তো। ভাই এই গাড়িটার দাম কত? কতটা কিনছেন এটা? গাড়ি এটা ইন্দোনেশিয়ান তো, কাগজপত্র সহ এটা 7 লাখ টাকা পড়ছে। ইস ভাই মাই ক্রাশ বাইক। ভাই এটা তো ওই যে নিউ যেটা লেটেস্ট মডেল, যেটা নিউ শেপের ওইটা না, যেটা সবাই কেনে? হ্যাঁ এটা একবারে লেটেস্ট, নিউ মডেল যেটা আইছে এটাই। ও শিট ভাই, নতুন মডেলের গাড়ি বেরোলে তো এটা আবার সেল করে দিবেন না ভাই? হ্যাঁ ভাই এটা যদি কখনো সেল করেন আমার অবশ্যই জানাইবেন ভাই। আমার কাছে ভালো পাউডার আছে, ভালো দামে বেচে দিবেন ভাই। ঠিক আছে, সমস্যা নাই, যাই তাহলে থাকো। ঠিক আছে যান ভাই। ইস বাইক নেই আগুন, বাইকটা খালি দেখেই যেতেছি। একদিন না একদিন ঠিকই এই স্বপ্নটা আমার পূরণ হইব, আমার একটা R15 বাইক হইব। কি অবস্থা ইমরান ভাই, ভালো আছো? ওয়েদারটা খুব সুন্দর, এর লাগে বাইকটা লয়ে বার হইলাম ঘুরতে। ফুচকা খাইতেছো না? খাও, যাই। হ্যাঁ ইস এই বাইকটা দেখলে আমার জীবনটার ভিতরে কেরা বেড়া লাগিয়া যায়। এই R15 বাইকটা একদিন না একদিন আমার কর্মই। প্রায় একটা বছর হয়ে গেছে আপনার এখানে প্রায় 3 লাখ টাকা আটকে আছে, যে টাকাটা আপনার কাছে দিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো লাভ হইতাছে না। আপনি আমার কইলেন যে ভাই ব্যবসা বাণিজ্য ভালো হইব, লাভ পাবা, সেজন্য আপনার আমি টাকা দিছি। ভাই এখন তো আর পারতাছি না, আমার নতুন একটা জায়গায় টাকাটা ইনভেস্ট করলে আমার 2টা টাকা লাভ বেশি হইব। আমার পার্টির লয়ে কত হয়েছে, যেভাবে হোক আমার আপনি ভাই টাকাটা ফেরত দেন ভাই। আরে আপনার টাকাটা তো আমি একটা জায়গায় ব্যবসায় খাটাইছি, ওই ব্যবসাতে লাভ হইব না এরকম তো কিছু না। ব্যবসাটা আস্তে আস্তে রানিং হইলেই লাভ হইব, লাভ হইলে লাভ পাইবেন, সমস্যা নাই। আরে ভাই এই কথা তো আপনি প্রায় 1.5 বছর যাবতই কইতেছেন যে ভাই ব্যবসা হইতেছে, হচ্ছে, 2 দিন পরে লাভ পাবা, কিন্তু 1.5 বছর হয়ে গেছে ভাই, আমি আপনার থেকে 2টা টাকাও কোনো লাভ পাইলাম না। লাখ লাখ টাকা আপনার কাছে পড়ে রইছে। এখন ভাই আমি একটা নতুন ব্যবসার সন্ধান পাইছি, ওইখানে ইনভেস্ট করলে আমার ইনস্ট্যান্ট লাভ হইতেছে, তাহলে আমি কেন আপনার কাছে টাকাটা আটকে রাখবো ভাই? কোন মাপসাই ভাই, যেভাবে হোক আমার টাকাটার ব্যবস্থা করেন। আমি ভাই আপনার লাগে ব্যবসা করতে চাই না ভাই, প্লিজ সরি ভাই। ভাই আপনার এটা মনে করেন না যে আপনার লাগে আমি রাগরাগি করতেছি, এটা কোনো রাগ না, জাস্ট আপনার বুঝের মাধ্যমে বললাম, আপনি তো বুঝেন ভাই। ভাই প্লিজ ভাই আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন ভাই, প্লিজ। ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, তাহলে একটু খেয়াল রাখেন। হ্যাঁ গেলাম, আসসালামু আলাইকুম। ইমরান তুমি এই জায়গায়, তোমার মনে মনে খুঁজতেছিলাম। কোন দুঃখে ভাই? আরে দুঃখে না, এমনি খুঁজতেছিলাম। ওই রোমানে আমার কাছে কিছু টাকা পাইবো, বুঝছো? হ্যাঁ তুমি তো আমার কইছিলা গাড়ি ঘুরি যদি বেচি তাইলে তোমার জানাইতে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি গাড়িটা বেচে রোমানের টাকাটা ক্লিয়ার করে দিই। আমার হুন্ডাটা লাগে না, তেমন চালাই না, এই মাঝে মাঝে একটু লয়ে বারোই। আমার প্রাইভেট কার আছে, প্রাইভেট কারটা চালানো হয় না, এখন চিন্তা করছি প্রাইভেট কার চালামো। তো হুন্ডাটা বেচ চালামো, তুমি একটু দেখো তো। ভাই তাহলে আপনি গাড়ি বেচবেন, আমারও তো এটা ড্রিম বাইক। তাহলে আমি রাহি 2 লাখ টাকা দিয়ে দিই। আরে মিয়া তুমি এটা কি কইলা? তুমি কি গাঞ্জা খাইছো নি? তোমার পেটে কি সকালতে দানা পানি কিছু পড়ে নাই? তুমি এই একটা বাইক, এটার 2 লাখ টাকা কেমনে কও তুমি? হ্যাঁ তুমি ভালো একটা কাস্টমার দেখো, এটা 2-2.5 লাখ 3 লাখ টাকায় বেচা হইব না, ঠিক আছে? 7 লাখ টাকায় কিনা। ভালো একটা দাম কইছিলাম কিন্তু ভাই, দিলে দিতে পারেন? বাদ দাও, তুমি অন্য কাস্টমার দেখো। ঠিক আছে ভাই, আমি কাস্টমার দেখবো না, আমার কাছে ভালো ভালো কাস্টমার ঠিক আছে থাকো, গেলাম। ভাই আপনার কাছে আইসি একটা হেল্পের লিগে, বুঝছেন? আপনার তো বাইক আছে, গাড়ি আছে, আপনার তো আর হুন্ডা মুন্ডা বাইক টাইক লাগে না, কিন্তু এই ছোট ভাইয়ের একটা হেল্প করবেন। কি হেল্প কও? ভাই হইছে কি, আমি একটা R15 বাইক, আমার ড্রিম বাইক কিনবো, বুঝছেন? এখন এক পার্টি বেচবো, এখন ওর একটু কনফিউজ করতে হবে ভাই। মূলত বাইকটা আমি নিমু, কিন্তু আপনারা দাম দেখবেন, দাম দেখতে পারে দাম কম করবেন। ভাই কাহিনীটা বুঝছেন না, জাস্ট একটু পলিটিক্স করতে হইব, পলিটিক্স করে বাইকটা আমার আওতায় আনতে হইব। এখন ভাই হয়েছে কি, আপনার আমি ওই বাইকটা দেখতে লয়ে যাবো, আপনি বাইকটা দেখবেন, দেখা
এমন একটা ভাব লইবেন যে এই গাড়ি মার্কেটে চলে না আর এই গাড়ির কন্ডিশনও ভালো না, আর দাম করবেন মাত্র 1.5 লাখ টাকা, এর উপরে 1 টাকা উঠবেন না, ঠিক আছে? আর আমি তো 2 লাখ টাকা কই রাখছি, সবচাইতে হাই রেট, আর আমার দামটাই সবার উপরে থাকবে। আরো কয়েকটা পোলাপাইন আমি গুছাইছি, ওরাও 1 লাখ টাকা কইবো, 1.5 লাখ টাকা কইবো। লাস্ট পর্যন্ত ঘুরে ঘুরে গাড়িটা এই ছোট ভাইয়ের কাছে আইবো, এডু হেল্প ভাই করবেন ভাই। ঠিক আছে, অবশ্যই করবো। ঠিক আছে ভাই, কলিজার ভাই আপনি। হ্যাঁ ঠিক আছে। বুঝছস না বিষয়টা? আমি কিন্তু আরো 4-5 জন পোলাপাইন ম্যানেজ করছি, ওরাও কিন্তু ওই রেটের উপরে উঠবে না। তুই কিন্তু 1,30,000 উপরে কোনো ভাবেই উঠবি না। আরে বেটা, গাড়ি যদি আমার কিনতে হয় তাহলে আমার এত নাটক করার দরকার আছে? ওর কাছে তো আমি টাকা পাই, আমি চাইলে যে কোনো সময় ওর গাড়ি নিতে পারি, কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না, ওর গাড়ি দিয়ে আমি কি করবো? আরে বেটা, গাড়ি কি তোরে নিতে গেছে নাকি? গাড়ি তো নিবো আমি, তুই একটু অ্যাক্টিং করবি। তুই একটু অ্যাক্টিং করলে আমার একটু উপকার হয়। আমি কম প্রাইসে গাড়ির একটু নিতে পারি, বুঝছিস না? এটা একটা টেকনিক। আচ্ছা ঠিক আছে, যা, বন্ধুর লেগে নাহলে একটু করলামই। সোহাগ ভাইয়ের যে হুন্ডাটা আছে না, ওটা কিন্তু তুই দেখবি, দেখবি সব কিছু দেখবি। হ্যাঁ যে রোমান ভাই, যে আইছিলাম আপনার কাছে একটা কথা কইতে। গাড়িটা বেচেই মনে করেন যে আপনার টাকাটা আমি দিতে চাইতেছি, যেহেতু ওই টাকাটা ব্যবসা আটকে আছে, বুঝেন না? এখন আপনি গাড়িটা রাখা দেন, আমার কিছু টাকা পয়সা দিয়ে দিয়েন। না, আমি হুন্ডা দিয়ে কি করবো ভাই? আমার হুন্ডা লাগবে না, আপনি আমার টাকা আমার ফেরত দিয়ে দেন। টাকা পয়সার খুব প্রয়োজন ভাই, আমি আমার টাকা ব্যবসায় কাজে লাগাম। তারপরে যদি দিতেই চান তাহলে 1.5 লাখ টাকা পাইবেন, দেখেন দিতে পারেন কিনা। আপনি ভাই এটা কোনো কথা কইলেন? 1.5 লাখ টাকায় কি এই গাড়ি? এই গাড়িটা আমি 7 লাখ টাকা কিনছি ক্যাশ। না, আপনি 7 লাখ টাকা দিয়ে কিনেন আর 1.5 লাখ টাকা দিয়ে কিনেন, এটা আপনার ব্যাপার ভাই। 1.5 লাখ টাকা হলে গেড়ে থেকে যান, আর নাহলে ভাই আমার টাকাটা দিয়ে যান, আমি ব্যবসা বাণিজ্য করি ভাই, আমার এই গাড়ি ঠাড়ি লাগবে না। ঠিক আছে তাহলে ভাই, গেলাম। সোহাগ ভাই, বলছিলাম না যে গাড়ি দেখার জন্য কাস্টমার নিয়ে আসবো, ভালো একটা কাস্টমার নিয়ে আসছি। ঠিক আছে, সমস্যা নাই, দেখেন। গাড়ি তো দেখতে কইলো, কিন্তু গাড়ির তো কিছুই বুঝি না। কোন রকম দেখা কম করে একটা দাম করে দিই। আপনার গাড়ির যে অবস্থা আছে ওই হিসেবে 1,70,000 পাইবেন। না ভাই, 1,70,000 টাকায় কি এই গাড়ি হয়? এর চাইতে বেশি তো ওই কইছিল, 2 লাখ টাকা কইছে। ভাই যেমনি আপনার বুঝাইছি অমনি কইছেন, ভালো হয়েছে ভাই। আপনার দেয় নাই, আমারই দিব পরে। তো গাড়ি তো দেখলাম ইমরান, তো কেমনে কি? এই যে এনে গাড়ির মহাজন আছে, সোহাগ ভাই নিজে এনে খাড়া আছে। হ্যালো, কত করে দেখ, কত কি চাই? ভাই কত চাইতেছেন? ভাই গাড়িটা আমি কিনছিলাম কয়টা দিন আগে 7 লাখ টাকায়। এখন আমার টার্গেট হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা হইলে গাড়িটা আমি বেচা দিব। কি কোন ভাই, এই গাড়ির দাম 5 লাখ টাকা? এই গাড়ির দাম কি এত আছে? সর্বোচ্চ 1,80,000 টাকা দিতে পারি আমি। কি রে ভাই, 7 লাখ টাকায় কয়দিন আগে এই বাইকটা কিনলাম, এত তাড়াতাড়ি এই বাইকের দাম পড়ে গেছে? ভাই এই গাড়ি তো আর চলে না, সবাই খালি রিক্সা প্রাইভেট কার চলে, হোন্ডা বাদ দিয়ে দিছে, তাই দাম কমে গেছে। গাড়ির দাম তো কেউই বেশি কইতেছে না। ঠিক আছে ভাই, তাহলে আপনারা জান, কষ্ট দিলাম, আমি একটু দেখি আর একটু চিন্তা ভাবনা কইরা। ভাই টেনশন করেন না, আরো কাস্টমার আছে আমার কাছে। ইমরান, হ্যাঁ ইমরান, এই এদিকে তাকাও, এদিকে আয়, শোনো। কি বা? গাড়ি তো তুমি বেশ কয়েকজন দেখাইলা, এখন আমার টাকাটা আর্জেন্ট লাগে। এখন তুমি যে দামটা কইছিলা আর কিছু বাড়ায় বাড়ায় দিয়ে গাড়িটা নেওয়া যায় না? না ভাই, আমি যেটা কইছি ওটা হলো বাজারের বেস্ট প্রাইস, ঠিক আছে? এমনি মুখ ফসকায় একটা দাম কইলাই 2 লাখ টাকা হঠাৎ করে বাইরে গেছে গা মুখ দিয়া। গাড়িরও অনেক কাম কাজ আছে ভাই, আর তাছাড়া আপনি কাস্টমার তো দেখাইছেনি, গাড়ির দাম বুঝি নেই, দামটা একটু বেশি করে লাইছি ভাই। এখন যা আছে আছে, হইলে দিয়েন, না হলে আর কি করার, দেখছেনি তো। আচ্ছা ঠিক আছে, লও। টাকা পয়সা কেমনে কি? বাসায় চলেন, নগদ ক্যাশ দিয়ে দিমু। ঠিক আছে, চালাও। কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে, আর এমনটাই করেছে ইমরান আমার সাথে। কার কার সাথে এমনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। ভাইয়া 1 পিস নাগা উইংস দিন তো। ভাইয়া নাগা উইংস তো 1 পিস হয় না, নাগা উইংস তো 6 পিস হয়। ও আচ্ছা, তো ভাইয়া 6 পিসের প্রাইস কত? 180 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দিচ্ছি। হ্যাঁ ভাই। জি ভাই, এ কি বানাইছেন? নাগা উইংস বা? নাগা উইংস বানাইছেন? এগুলা আইন আপনি এটা খাই দেন তো, কি বানাইছেন? স্যার টেস্ট তো সব ঠিক আছে। টেস্ট ঠিক আছে? আপনার কপালে মনে হয় ভালো ডাকেছে। আপনি এক কাজ করেন, এটা খাইয়া পরে আরেকটা লন, দেন এটার ভিতরে অন্যরকম স্বাদ।
ভাই এটা টেস্টও তো ঠিক আছে। এটার টেস্টও ঠিক আছে না? এই যে আরেক পিস আছে, এটা খাই দেন। এটার অবস্থা কি? তাহলে আপনার বিল হইছে ভাইয়া, বিলটা। থ্যাংক ইউ সো মাচ। স্যার 30 টাকা কেন? 30 টাকা কেন বুঝেন না? জি না স্যার। 180 ভাগ 6 পার পিস উইংস এর দাম পড়ছে হচ্ছে 30 টাকা করিয়া। ব্যাপারটা তো হজম হলো না স্যার। খাবারটা হজম হয়েছে? জি স্যার। ভাই এই যে ভালো হ্যান্ড ওয়াশ আছে, সুন্দর করে হাত ধুন, জীবাণু থাকবে না। আচ্ছা আপনি তো খালি পানি দিয়ে হাত দিতেছেন। হ্যান্ড ওয়াশ লন, হ্যান্ড ওয়াশ লন। ঠিক আছে। আমি কি গৌলাই রাইছি নি হাত দিয়ে, যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে হইব? তুই হাত দো, তোর হাতে জীবাণু, তোর পুরো শরীর বড় জীবাণু। এই হ্যান্ড ওয়াশ দিয়ে তোর পুরো শরীর দো, বয় বয় জীবাণু মার। পারলে একটু খাইলা, বৃত্তের জীবাণুটাও মেরে যাবো। এরকম দেখে একালি দিয়ে দাও, ধরো। ভাইয়া আপনাদের কাছে খাবারের বিল ছিল। ও, বিল ছিল? আরে আরে কি করে রোমান ভাইয়া, প্লিজ, আমি আছি না এখানে। আরে আপনারা এগুলো করতেছেন কে? বিলটা আমি দেই, আমি বিলটা দিই। আরে ভাই, আরে চুপ করো না, আমি আছি না এখানে, আমি দেখতেছি তো। কি অবস্থা? আমি বিলটা দেই। রাখেন ভাই, আপনি আবার মুখ খুলতেছেন কেন? চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনি গেস্ট না, আমি দিতেছি বিলটা। আচ্ছা, ওই মানি ব্যাগটা মনে হয় একটু ভুলে গাড়িতে রেখে আসছি। আচ্ছা, বিলটা কত? ভাইয়া 7500 টাকা। 7500 টিয়া? আচ্ছা রোমান ভাই, আপনি না দিতে চাইলেন বিলটা, বিলটা দিয়ে দেন, না দিলে আপনার আবার মনটা খারাপ হবে। দিয়ে দে, দিয়ে দে। 1 টাকাও নাই, মনে হয় বাসায় ভুলে সব টাকা রাখতে আইছি। ইমরান, তুই না বিলটা দিতে চাইছিলি? বিলটা দিয়ে দে ভাই। আরে কি কইলি হলি না? ভাই আমি তো গেস্ট, আর দ্বিতীয় কথা আমি তো আপনাকে লাগে খাই নাই। ভাই আমি না আমি বিল নিতে আইছি ভাই। ভাই আপনি না কইছেন আপনার মানি ব্যাগ গাড়িতে রইছে, আমি আপনার গাড়িতে আপনার মানি ব্যাগটা লইতেছি। খারাপ ভাই, আপনার মানি ব্যাগ না আমি গাড়িতে লইছি, কোন জায়গায় 1 টাকা নাই, আমি তন্ন তন্ন করে খুঁজছি বুঝছেন। আরে যে আপনার যে কার্ড আছে না, সব কার্ড আমি চেক দিয়েছি টিম্পু দিতে যাইয়া, লাল বাতি জ্বলে গেছে না, কোন কার্ডে 1 টাকাও নাই। কা আপনার পাসওয়ার্ড হলো 2420। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ওই রোমান, তোর লগে একটা জরুরি ইম্পর্টেন্ট কথা আছে, কই তুই? আমি তো চায়ের দোকানের সামনে। চায়ের দোকানে? তোর আশেপাশে কি কেউ আছে? হাওয়া আছে ইমরানে। তোর ফোনে কি লাউড স্পিকার দেওয়া? হাওয়া লাউড স্পিকার দেওয়া। আচ্ছা তুই এক কাম কর, তুই একটু সাইডে যা, তোর লগে একটু ইম্পর্টেন্ট কথা আছে, আর লাউড স্পিকারটা কমা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই সাইডে আইছি, কোন? সাইডে গেছিস না? তোর বাম্পা ওটা কি ঠিক আছে? একটু চেক দে তো। হ্যাঁ ভাই পা ঠিক আছে তো? ঠিক আছে না? তাহলে তুই এক কাম কর, তোর বাম্পাও দিয়া খিচ্চা পিছে একটা লাত্তি মার, তোর আশেপাশে যত শয়তান আছে সব উইরা যাক। বাইগান ভাই আপনি জানলেন কেমনে যে ইমরান আমার পিছে? আমি আগেই জানতাম, তোর লগে যেহেতু ইমরান আছে, ও আইবো অবশ্যই, যে ইম্পর্টেন্ট কথাগুলা শুনতেই হবো। আর হালা করে হালা, ঘুমেন না, হালা করে হালা, ইম্পর্টেন্ট কথা মারায়।
ভাই কটা টাকা দেন, খিদে লাগছে, কিছু খামো। ভাই আমার কাছে তো টাকা নাই, তাহলে আমার বস বসা আছে পিছনে, আমি গ্লাস খুলে দিতেছি, আপনি বসের কাছে চান। ঠিক আছে। টাকা লাগবো না, রাইখা দেন, টাকা লাগবো না। दूर दूर जावे मेरे काले रंग तो काले दे लिबास दी शकीनन कुड़ी दूर दूर जावे मेरे काले रंग तो কি লাগে বস? আমার 1 কেজি কমলা লাগে, তবে আমার কমলাগুলো আমি দেখে পছন্দ করে নিজের হাতে নিই। আচ্ছা, অবশ্যই বস, নেন প্লিজ। জি ভাই, ভালো মালটা ধরছেন। হ্যাঁ দাদা, এটাও ভালো হবে, এটা তো চিনির মতন হবে মিষ্টি। এইটা দাগি দাগি, ঠিক আছে। এটা ভালো ভালো হবে। বেশ তাহলে এটা মধুর মতন মিষ্টি হবে ভাইয়া, এটা নেন। ডান সাইডের কর্নারেরটা নেন, ভালো হবে। এটা তো আপেল পুরা। এইগুলা ওজন দেন। ভাই আমি বাইসা বাইসা যে কটা মাল নিলাম, আপনি তো মাপ মিলাইতে যে আমার সব মাল কটা উড়াই ছিল। কই না, ভালো আছে তো, সব ফ্রেশ মাল। এইটা কি দেন তো ভাই? সরি ভাই, কাম সারছে। এটা আসলো কোথা থেকে ভাইয়া? একদম দেখি নাই, এটা তো সরিজনক একটা কাজ হয়ে গেছে, এটারে ফালাই দিই। যা ভাই, এবার আর আমি হাত লাগাবো না, আপনার ইচ্ছা মতো আপনি নেন ভাই। बंधु আমার প্রাণের দিবানা তো সখী রে ভাই এক কাপ রং চা দিও তো, চিনি ছাড়া দিও। হ্যাঁ চিনি চা চাইছেন কে? এই যে আমি চাইছি। দেই ভাই চাপো তো, স্পুনটা দাও এদিকে। লও। কি ভাইয়া, বুঝলাম না, চিনি নিয়ে যেতেছেন সমানে? ব্যাপারটা বুঝো নাই, এই মাত্র যে ভাই চিনি ছাড়া চা খাইলো, আমি কি ভাইয়ের লগে হুদাই করি যে জায়গাতে চিনি ছাড়া চা খায়, ওই জায়গাতে চিনিগুলো আমি সংরক্ষণ করি। বাসায় আমার 2 বস্তা হয়ে গেছে, পাইকারি সেলে চিনি লাগলে আমারে বইলো। হ্যাকার ব্রো, হ্যাকার, হ্যাক হয়ে গেছে। নম্বা হইছে, ওর চ্যানেল কিচ্ছু হয় নাই, ওর চ্যানেলের ডিটেল সব আমি জানি। ওর ইউটিউব চ্যানেল বেচে দিছে বেড়া। কয় টাকা পাচ্ছ আর ইউটিউব চ্যানেল? 6 লাখ টাকা বেচছে ইউটিউব চ্যানেল। ও বুঝছি বুঝছি, এর লিগে তো দেওয়ার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও চলে। ওই ভাইয়া 2 কাপ চা দিও তো। হ্যালো গাইস, ইউটিউব মাই চ্যানেল। না, হ্যালো ইউটিউব গাইস টু মাই চ্যানেল। দিস ইজ আমার নতুন ইউটিউব চ্যানেল, এন্ড সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে পাবেন। দেখা হচ্ছে ঘন্টাখানেক পরে নতুন বিকেলের ব্লগে। আমি গোসল করে আসতেছি। স্যামরাটা গেল কোথায়? কোথায় আর যাবে, মরতে গেছে মনে হয়। আচ্ছা ভাইয়া, ইউটিউব চ্যানেল বিক্রি করো কোথায়? লিংক আপটা আমাকে একটু ধরাই দাও, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে তো। বন্ধু, একটা বিপদে পড়ে অনেক আশা নিয়ে তোর কাছে আইছি, আমারে 5 লাখ টাকা আওলাদ দে। হায় রে বন্ধু, তুই আমার খবর জানোস না? আমার কাছে তো এক্সট্রা কোনো টাকা নাই। এই দেখ, কইলে তো বিশ্বাস করবি না, আমার কাছে টোটাল মিলে এই যে 3 টাকা আছে আমার কাছে, আর টাকা নেই। আচ্ছা ঠিক আছে, দে 3 টাকাই দে। আর বাইগান মাথা তো